মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। 26শে ফেব্রুয়ারি মহা ধুমধামের সাথে পালিত হলো মহাশিবরাত্রি। এবারের মহাশিবরাত্রিতে এক বিশেষ যোগ তৈরি হয়েছিল। 149 বছর পর সূর্য, বুধ এবং শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই বিরল গ্রহযোগ শিবের পুজো করলে ভক্তদের ইচ্ছে দ্রুত পূর্ণ হয়। পৌরাণিক কাহিনীর অনুসারে এই দিনটিতেই হরপার্বতীর বিয়ে হয়েছিল। দেবী সতী পার্বতী রূপে জন্ম নেবার পর মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর সাধনা করেছিলেন। তার ভালোবাসা, ভক্তি, দৃঢ় সংকল্প এবং শ্রদ্ধার সামনে মহাদেব মাথা নত করেন এবং তাদের বিয়ে হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সেই দিনটিতেই পরবর্তীতে মহাশিবরাত্রি পালিত হয়। তাই এদিন সকাল থেকেই শম্ভুনাথ মন্দিরে হাজারো ভক্তের ভিড় দেখা যায়, যেখানে মহা ধুমধামের সঙ্গে দেবাদিদেব মহাদেবের পূজার্চনা চলে। শম্ভুনাথ মন্দিরের বর্তমান পরিচালন কমিটির কর্ণধার বিবেক সিং সাংবাদিকদের জানান, গোনা যাচ্ছে না, হায়া হায়া মানুষ আসছে। আমাদের আশা ছিল 20,000, কিন্তু এই মুহূর্তেই 20,000 পার হয়ে গেছে। নিরাপত্তার কি ব্যবস্থা রেখেছেন? নিরাপত্তা পুলিশের লোকজন রয়েছেন আর আমাদের ভলেন্টিয়াররা রয়েছেন, এটা দিয়ে চলছে আমাদের। অপরদিকে ব্যারাকপুর শহরের প্রাণকেন্দ্র চিড়িয়ামোড়ে অবস্থিত চিড়িয়ামোড় শিব মন্দির কমিটি এবার সরকারিভাবে পঞ্জীকৃত হওয়ার পর মহা ধুমধামের সাথে মহাশিবরাত্রি পালন করে। এদিন অজস্র ভক্তের সমাগম হয় চিড়িয়ামোড় শিব মন্দির প্রাঙ্গণে, যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর থানার আধিকারিক স্বপন কুমার ছাবড়ি এবং মহকুমা শাসক সৌরভ বারিক। এই হিসেবে আমাদের একটা আয়োজনও থাকে, ঘুরে যাওয়া, আপনারা কেমন পুজো করছেন দেখে যাওয়া। সপরিবারে যেহেতু এসেছি, আমরাও পুজোতে অংশ নিচ্ছি। আমরা আশা করব ঠাকুরের কৃপায় এলাকার সকলের মঙ্গল হবে এবং এই উদ্যোগ নিয়ে আপনারা পুজো করছেন, আগামী দিনেও চালিয়ে যাবেন। আপনাদের সবার জন্য আমার শুভকামনা। পুণ্যার্থীরা মহাদেবের মাথায় জল ঢালতে মন্দিরে ভিড় জমান। চিড়িয়ামোড় শিব মন্দির কমিটির কার্যকরী সদস্য অমিতাভ রায় তাদের এবারের শিবরাত্রি উদযাপন সম্পর্কে বেঙ্গল টুডেকে বিস্তারিতভাবে জানিয়ে বলেন, এই যে চিড়িয়ামোড় শিব মন্দির কমিটি, এটা আমাদের অনেক পুরনো, 1965 বছর থেকে আছে। এইবার আমরা সবাই মিলে ঠিক করলাম যে এটাকে আরও বড়োভাবে করা যায়। সবার সঙ্গে যখন কমিটির সবাই মিটিং হলো, সবাই বসে মানে ডিসিশন নিল, তো সবাই অ্যাগ্রি হওয়ার পর আমরা আমাদের পাড়া প্রতিবেশী যারা ডিভোটি আছে, শ্রদ্ধালু আছে, সবার থেকে অনেক সহযোগিতা পেয়েছি আমরা। তো এটা একটা সম্মিলিত প্রয়াস। পুজোর ছাড়া আমরা এখানে বিভিন্ন রকমের সমাজের সেবার জন্য অনেকগুলো কাজ করে থাকি। বেঙ্গল টুডেকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই অনুষ্ঠানটাকে কভার করছে। এদিন রাতে চিড়িয়ামোড়ের চত্বর ছিল আলোয় আলোকিত। নানান আলোকসজ্জার মধ্যে দেখা গেল লাইভ সম্প্রচারের জন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা। চিড়িয়ামোড় শিব মন্দির কমিটির মঞ্চে এদিন চাঁদের হাটও দেখা যায়, যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, প্রাক্তন বিচারক আশুতোষ কর, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েলফেয়ার কমিটির জেলার আহ্বায়ক প্রদীপ আড্ডো এবং কমিউনিটি পুলিশিং বিভাগের আধিকারিক অনুসূয়া চক্রবর্তী ও ব্যারাকপুর কমিশনারেটের এমটিও অসীম চক্রবর্তী। তাদের সম্মানে আপ্যায়ন করেন মন্দির কমিটির কর্ণধাররা। যারা এখানে কাজে যুক্ত রয়েছে কমিটিতে, তাদের কিন্তু নিজ নিজ ক্ষেত্রে তারা ভীষণভাবে এগিয়ে রয়েছেন। তার সত্ত্বেও তারা এরকম একটা কর্মসূচি নিয়েছেন, তার সাথে মহাদেবের আরাধনা এবং সকলকে একসাথে করে
মানে কি যে কোনো একটা উৎসব বা যে কোনো একটা পার্বণ যখনই হয় তখন কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য থাকে কি সকলেই আমরা সমবেত হই, কোথাও একটা একতার বার্তা যায় যে একই সাথে সবাই এখানে আসছেন, পুজোতে অংশগ্রহণ করছেন, ভোগ গ্রহণ করছেন। তো এই যে একতার যে বার্তা যে কোনো পুজো বা যে কোনো পার্বণে, আশা করি সেটা আগামী দিনেও থাকবে আমাদের মধ্যে। এবং সর্বদা ব্যারাকপুর সিটি পুলিশের প্রশাসন আপনাদের সর্বদা আপনাদের সাথে এবং পাশে রয়েছে, এবং বিশেষভাবে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি আগামী দিনেও সেটা পাবো আশা করি। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এদিন বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশাপাশি এলাকার সিনিয়র সিটিজেনদেরও সম্মানিত করা হয়। একই সাথে এলাকার একটি আশ্রমে বসবাসকারী শিশুদের মঞ্চে তুলে চকলেট উপহার দেওয়া হয়। আমরা যেন সমাজের সকল শ্রেণীকে সমান সম্মান দিতে পারি, সম্মানিত করতে পারি, সেই অঙ্গীকার করছি। এদিন মন্দিরের উপাসনা ছাড়াও অন্যান্য সামাজিক কর্মকাণ্ড সঞ্চালিত হয়। শিবরাত্রির দিনে চিড়িয়ামোড় শিব মন্দির কমিটির অতিথি হিসেবে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজা পাসওয়ান এবং 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তপন কুমার দে। আপনারা তিনজন সম্মানীয় অতিথিকে দেখতে পাচ্ছেন, এদেরকে অভিনন্দন জানাবেন, এদেরকে সম্মান জানাবেন। একটি শুভ দিন আমাদের হিন্দুত্বের জন্য। আর আজকে এই দিনটাতে আমরা অনেকে উপোস করি, আমরা মন্দিরে যাই, আমরা পুজো করি। আমি মহাদেবের কাছে এই প্রার্থনা করব যে যারা যারা আজকে তারা নিজের মনস্কামনার জন্য যারা আজকে পুজো করছেন তাদের যেন মনোকামনা পূর্ণ হয়। 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তপন কুমার দে ও পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েলফেয়ার কমিটির জেলার আহ্বায়ক প্রদীপ আড্ড বেঙ্গল টুডেকে জানায়, মন্দিরটা কিন্তু অত সুন্দর একটা জায়গায় পৌঁছায় নিয়ে যাচ্ছি। আমাদের আরেকটা পরিকল্পনা আছে যে মন্দির থেকে আমরা অনেক রকম সোশ্যাল প্রোগ্রাম করব, যেখান থেকে অনেক সাধারণ লোক যারা সমাজ থেকে বঞ্চিত আছে তাদের পাশে দাঁড়াবো, তাদের উপকার করব। আর এই মন্দির কমিটির মাধ্যম দিয়েই হবে, কোনো পলিটিক্যাল কোনো ব্যানার থাকবে না, কিছু থাকবে না। এই কমিটির মেম্বারগুলোকে নিয়ে আমি আগামী দিনে এগিয়ে যাব। এখন তো প্রতিটা কমিটি রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, আগামী দিনে গভর্নমেন্টের দিকে যদি কোনো বেনিফিট পাওয়া যায় অবশ্যই ভালো কাজ, রেজিস্ট্রেশন দরকার, এটা খুব ভালো উদ্যোগ। এখানে এত ভক্ত সমাগম হয়েছে, আমার খুব ভালো লাগছে। আপনারা যেভাবে সেবা করছেন, আর আমাদের কাউন্সিলর তো বললেন যে এখানে আরও অন্যান্য আপনারা সেবা করবেন। আমাকে যতবার ডাকবেন ততবারই আসবো, খুব ভালো লেগেছে। আর এই মহাদেবের কাছে যা চাইবেন আমি প্রত্যেককেই বলবো আসবেন, যা চাইবেন তাই পাবেন। অন্তত আমি তো পেয়েছি, আমি যতবার এসেছি ততবারই এখানে চা খেতে আসি। চা খাওয়াটা অছিলা, কিন্তু বাবাকে দর্শন করতে আসাটা আমার কাছে শ্রেয়। হর হর মহাদেব। প্রসঙ্গত চিড়িয়ামোড়ে অবস্থিত শিব মন্দিরের যে ব্যক্তি নিত্যদিন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করে থাকেন তিনি বীরু সাউ, যিনি বেঙ্গল টুডের ক্যামেরার সামনে এসে মানুষের মঙ্গল কামনায় তার বক্তব্য রাখেন। তখন তো আমাদের জন্ম হয়নি, তখন আমার বাবারা সব দেখভাল করতো, এসব চিড়িয়ামোড়ের লোকরা দেখাশোনা করতে। আমি ছোট ছিলাম, আমি 2000 সাল দিয়ে আমি নিজে হাতে নিয়ে মন্দির ধোয়া মোছা করছি, সব কাজ আমি করতে থাকি। খুব ভালো লাগছে, সব ভক্তদের কৃপা আছে, বাবা আশীর্বাদ আছে, মহাদেবের স্মরণে আছি। আমরা বলতে চাই সবাই শান্তিভাবে থাকুক, সবাই ভালো থাকুক, সবাই
মানে বিনোর রোগ মুক্তি থাকুক, সবাই বম বম থাকুক, হর হর মহাদেব, বল বম। এদিন সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ গৌতম মুখার্জি। প্রসঙ্গত, এবছর এক বিরল গ্রহ সংযোগের কারণে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শিব পুজোর বিশেষ মাহাত্ম্য ছিল। সোমনাথ ও চিড়িয়ামোড়ের শিব মন্দিরে এদিন হাজারো ভক্তের সমাগমে ভরে ওঠে শিব মন্দির চত্বর, যেখানে ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। এরই পাশাপাশি চিড়িয়ামোড় শিব মন্দির প্রাঙ্গণে প্রশাসনিক ব্যক্তিত্ব সহ এলাকার নেতৃত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ক্যামেরায় তপন রায়ের সঙ্গে অনিকেত রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।